তো বন্ধুরা, বর্তমানে তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের সামনে ২য় সেমিস্টারের পরীক্ষা। তো সেই ২য় সেমিস্টারের পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের অধ্যায় ভিত্তিকভাবে ৪ মার্কের সম্পূর্ণ সাজেশন দেব। তোমাদের ২য় সেমিস্টারের পরীক্ষা তোমরা সকলেই জানো যে বড় প্রশ্ন নিতে হবে, অর্থাৎ কোনো রকমের ছোট প্রশ্ন আসবে না। আসলেও তোমাদের ২ মার্কের প্রশ্ন আসবে, অর্থাৎ ১ মার্কের, অর্থাৎ এমসিকিউ, এসিকিউ কিন্তু কোনো রকমের আসবে না। সেগুলো প্রথম সেমিস্টারেই হয়েছে। আর তোমাদের ৬ মার্কের সাজেশন কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি। তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেটা দেখে আসতে পারো। আর আমি ইতিহাসের সাজেশনও দিয়ে দিয়েছি। অধ্যায় ভিত্তিকভাবে ৩, ৪, ৮ মার্কের প্রশ্নর সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি। প্রথম অধ্যায় থেকে সেগুলো দেখে আসতে পারো। আজ আমি তোমাদের ৪ মার্কের অধ্যায় ভিত্তিকভাবে সাজেশন দিচ্ছি। এই প্রশ্নগুলি তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো নাম্বার করতে পারবে। আর এই প্রশ্নগুলোর পিডিএফ তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম অথবা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে যদি মেসেজ করো, তাহলে কিন্তু এই সম্পূর্ণ সাজেশনের পিডিএফ তোমরা পেয়ে যাবে। আর তোমাদের ক্লাস 11 এর অন্যান্য সাবজেক্টের সাজেশনও কিন্তু খুবই তাড়াতাড়ি আপলোড হবে। আর কিছু গুরুত্বপূর্ণ নোটসও আপলোড হবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি সাজেশনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো, সেকেন্ড চ্যাপ্টার, তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে শুধুমাত্র ৬ মার্কের প্রশ্ন আসবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ৪ মার্কের জন্য সেকেন্ড চ্যাপ্টারটা পড়তে হবে। সেকেন্ড চ্যাপ্টার, আর তোমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে যদি তোমরা সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন না বুঝতে পারো, তাহলে কিন্তু সেটার ভিডিও আপলোড করে দিয়েছি। আর যেহেতু সিলেবাসটা ইংলিশে রয়েছে, সেক্ষেত্রে অনেকে কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসো, তাহলে কিন্তু সম্পূর্ণ জলের মতন বুঝতে পেরে যাবে। সেকেন্ড চ্যাপ্টার, এখান থেকে প্রথম যেই প্রশ্নটা করবে, জাতীয়তাবাদ কাকে বলে, এটা কিন্তু ২ মার্কের ক্ষেত্রেও দিতে পারে। সেক্ষেত্রে আমি ৪ মার্কে দিয়েছি। যদি দেয় ৪ মার্কে দিক বা ২ মার্কে দিক, পড়ে রাখলে তোমাদের কোনো সমস্যা হবে না। তো জাতীয়তাবাদ কাকে বলে, এটা কিন্তু ভালো করে রাখবে। ২ নম্বর করবে, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা ব্যাখ্যা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ৩ নম্বর করবে, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই ৩টা প্রশ্ন ভালো করে প্রথমেই করো। ৪ নম্বর করবে, জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে একটা কথা বলি, যেহেতু তোমাদের নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্নই বাদ দিলে চলবে না, কারণ সব প্রশ্নই গুরুত্বপূর্ণ। যদি আগের বছর এই সিলেবাসে পরীক্ষা হতো, তাহলে কিন্তু বলা যেত যে এই প্রশ্নগুলো আগের বছর এসছে, এই বছর আসবে না। যেহেতু তোমরাই প্রথম ব্যাচ এই নতুন সিলেবাস, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নই পড়তে হবে। তো দেখো, পরবর্তী প্রশ্ন, এই অধ্যায় থেকে লাস্ট প্রশ্ন, জাতীয় আত্মনিয়ন্ত্রণ অধিকার কাকে বলে এবং এর সপক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটাও কিন্তু করে রাখবে। তো প্রথম অধ্যায় থেকে সেকেন্ড অধ্যায় থেকে কটা প্রশ্ন করো ৪ মার্কের জন্য। এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী পঞ্চম অধ্যায়, এখান থেকে তোমাদের ৪ মার্কের প্রশ্ন দেওয়া হবে। প্রথম প্রশ্ন যেটা করবে, অধিকার কাকে বলে এবং বিভিন্ন প্রকার অধিকার সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ অধিকারের প্রকারভেদগুলি ভালো করে করবে। আরেকটা কথা বলি, এই অধিকারে কিন্তু তোমাদের প্রকারভেদ থেকেও দেওয়া হয়, যেমন পৌর অধিকার আলাদাভাবে দিতে পারে, পৌর অধিকার কাকে বলে, বা রাজনৈতিক অধিকার কাকে বলে, এটা কিন্তু আলাদাভাবেও দিতে পারে। সেক্ষেত্রে তোমরা অধিকার কাকে বলে এবং এর প্রকারভেদ এবং যে অধিকারের প্রকারভেদগুলো আছে, সেগুলোও কিন্তু ভালো করে একটু করে রাখবে। সেখানেও কিন্তু দিতে পারে। ২ নম্বর প্রশ্ন করবে, মৌলিক অধিকার বলতে কী বোঝো এবং যে বিভিন্ন প্রকার মৌলিক অধিকার আছে, সেগুলো ভালো করে রাখবে। আর বিভিন্ন প্রকার মৌলিক অধিকার তোমাদের যেমন সাম্যের অধিকার আছে, স্বাধীনতার অধিকার আছে, শিক্ষার অধিকার আছে, সেগুলো কিন্তু একেবারে দিতে পারে অথবা কিন্তু আলাদা দিতে পারে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দুটো, সেটা হলো ভারতীয় সংবিধানে বর্ণিত সাংবিধানিক অধিকার, সাম্যের অধিকার আর হচ্ছে তোমাদের স্বাধীনতার অধিকার। এই দুটো অধিকার কিন্তু দেওয়ার সম্ভাবনা বেশি, তবে প্রত্যেকটা অধিকার কিন্তু ভালো করে করতে হবে। আর প্রশ্নটা এভাবেও দিতে পারে যে মৌলিক অধিকার বলতে কী বোঝো এবং বিভিন্ন প্রকার মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু সংক্ষেপে তোমাদের আলোচনা করতে হবে, অথবা কিন্তু তোমাদের সাম্যের অধিকার অথবা স্বাধীনতার অধিকার, এই দুটো অধিকার কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার সাথে কিন্তু বাকি অধিকারগুলোও কিন্তু দিতে পারে, সেগুলোও কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। ৩ নম্বর প্রশ্ন যেটা করবে, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ ভারতের যে মৌলিক কর্তব্যগুলো আছে, ফান্ডামেন্টাল ডিউটিস, সেগুলো ভালো করে পড়তে হবে। টোটাল ১১টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে, সেগুলো কিন্তু ভালো করে তোমাদের মুখস্থ রাখতে হবে। সেটাও কিন্তু পরীক্ষায় দেওয়া হতে পারে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনও আসতে পারে। পরবর্তী প্রশ্ন যেটা করবে, এখান থেকে নির্দেশমূলক নীতি, অর্থাৎ ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা করো, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে? তো নির্দেশমূলক নীতিটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। পরবর্তী চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার, এখান থেকে তোমার ৪ মার্কের প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ ৩টে চ্যাপ্টার থেকে দেওয়া হবে। প্রথম চ্যাপ্টার, পঞ্চম এবং ষষ্ঠ। এখান থেকে অর্থাৎ ৬ নম্বর চ্যাপ্টার থেকে কি প্রশ্ন করবে? প্রথম প্রশ্ন, নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ২ নম্বর করবে,
নির্বাচন কমিশনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা লেখো। অর্থাৎ নির্বাচন কমিশনের কার্যাবলী এবং সীমাবদ্ধতা এটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ৩ নম্বর এখান থেকে যেটা করবে ফার্স্ট পোস্ট দ্য পোস্ট সিস্টেম পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করো। এটাও কিন্তু দিবে, এটা কিন্তু দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এই ৩ টের মধ্যে থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে ৪ মার্কের জন্য দেওয়া হবে। সেক্ষেত্রে এই ৩ টে প্রশ্নই কিন্তু ভালো করে পড়ে যাবে। তো এই ছিল তোমাদের ৪ মার্কের সাজেশন। আর তোমাদের ৬ মার্কের সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, সেটা দেখে আসতে পারো। তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর তোমাদের যে ২ মার্কের প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু আমি খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। আর ইতিহাসের সাজেশনটাও দেখে নিতে পারো। ইতিহাসের সাজেশনটা আমি ১ম অধ্যায় থেকে ৩, ৪ এবং ৮ মার্কের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে দিয়েছি। সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ২য় সেমিস্টারের জন্য। আর অন্যান্য সাবজেক্টের সাজেশন অর্থাৎ বাংলার সাজেশনও কিন্তু অনেক তাড়াতাড়ি আসবে। তো বাংলা সাজেশনের জন্যও তোমরা কিন্তু অবশ্যই রেডি থেকো। আর অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো আমি খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর ইতিহাসের যে বাকি অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দেবো। তো এই ছিল তোমাদের সাজেশন সম্পূর্ণ। এই সাজেশনের প্রশ্নগুলো এখন থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর আমি এর প্রশ্নের কিছু যে সাজেশন দিয়েছি তারও কিছু গুরুত্বপূর্ণ নোটস আমি ভাবছি আলোচনা করব। যদি তোমরা চাও আলোচনা করি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।